সবাই মিলে শরণ ভাই মুড়ি আরে মুড়ি হরে গো হরে গো সবাই মিলে শরণ নাও ভাই আহমদি আরে মুড়ি আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে শরণ ভাই আহামরি সবাই মিলে শরণ নাও আহামরিয়া রে সবাই মিলে শরণ নাও ভাই আহামরিয়া রে মরিয়া রে তোমরা সবাই মিলে শরণ নাও ভাই আহামরিয়া রে মরিয়া রে তোমরা সবাই মিলে শরণ নাও ভাই আহামরিয়া রে মরিয়া রে তোমরা সবাই মিলে শরণ নাও ভাই আহামরিয়া রে মরিয়া হরে গো হরে সবাই মিলে শরণ নাও ভাই আহামরি আরে ঠাকুর নাম ঠাকুর বৈষ্ণব পদ অগণির সম্পদ ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ সুলভ শুনো ভাই শুনো ভাই আশ্রয় রিয়া ভজে তারে কৃষ্ণ লাগিতে যে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে ভাই
রনে গো আরে সব মরে অকারণ ও ভাইয়ার মরে আকারণ আর সব মরে আকারণ তোমরা আশ্রয় করে করো ভজন 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 তোমাদের সফল বাঞ্ছা হবে পূরণ আশ্রয় করে করো ভজন তোমাদের সকল বাঞ্ছা হবে ওই পূরণ বৈষ্ণবের সৃজন আশ্রয় করে করো ভজন বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে করো ভজন আশ্রয় করে করো ভজন ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সম্পদ শুনো ভাই হয় এক মন। এটি হলো নরোত্তম ঠাকুর মশাইয়ের সংপ্রার্থনা। সংপ্রার্থনা কাকে বলা হয়? অজাত রতিজনের মন আদিকে শ্রী গোবিন্দ চরণে নিষ্ঠা প্রাপ্তি করাইবার জন্য অভিষ্টের কাছে কিছু চাওয়া কিছু কামনা করা। জগতের জীবগণের পানে চেয়ে প্রেম ভক্তির মূর্ত প্রতীক ঠাকুর শ্রী নরোত্তম দাস উচ্চ কণ্ঠে বললেন, ভগবানকে যদি পেতে চাও সর্বপ্রথমে প্রেম ভক্তি তোমাদের প্রয়োজন। প্রেম ভক্তি বিনা তাকে পাওয়া যায় না। আপনি তাকে যতই বহুমূল্যের পারস সাজিয়ে ভোগ লাগান, লুচি পুরি মিন্ডা মন্ডা মিঠাই বহুমূল্যের পারস সাজিয়ে ভোগ লাগিয়েছে, হৃদয়ে যদি শুদ্ধ প্রেম ভক্তি না থাকে সে ভোগ ভগবান গ্রহণ করে না। সর্বপ্রথমে চাই প্রেম ভক্তি। ভক্ত ভগবানকে কি দেয় সেদিকটা লক্ষ্য রাখে না। এই জগতে অনেকের দেবার শক্তি আছে, তারা অনেক কিছু দেয়, যার দেবার শক্তি নেই তার সামর্থ্যে যা কুলায় তাই ভগবানকে দেয়। তাই বলে কি গ্রহণ করে না? নিশ্চয়ই করে। ভগবান কে কি দিচ্ছে তার দিকে লক্ষ্য করে না, লক্ষ্য করে কি কতটা ভালোবেসে কতটা প্রেম ভক্তিতে আমাকে আদর করে সেবা দিচ্ছে, সেই দিকটাই ভগবান লক্ষ্য রাখে। প্রেম ভক্তি অবশ্যই প্রয়োজন, আর এই প্রেম ভক্তি পেতে গেলে বহু যুগের সাধন সাপেক্ষ, একটা জন্মে পাওয়া যায় না। দেখুন, কারোর যদি ঐশ্বর্য থাকে, ধন সম্পদ থাকে, তার কোনোদিন দারিদ্রতা আসে না, কষ্ট আসে না, দুঃখ আসে না। কারণ ঐশ্বর্য ভোগের তো একটা আনন্দ আছে। তেমনি যার প্রেম ভক্তি ধন আছে তার কোনোদিন কষ্ট আসে না, দারিদ্রতা আসে না। কেন? প্রেম ভক্তি ধনের একটা ভোগ আছে, আনন্দ আছে। কেমন আনন্দ? লাদিনী বৃত্তি শক্তি আনন্দ, যে প্রেমের দ্বারাই ভক্ত ভগবানকে আকর্ষণ করে কাছে আনে, তার মাধুর্য দর্শন করে। সেই প্রেম ভক্তিটা আমাদের লাভ করতে হবে। ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, বৈষ্ণব চরণে শরণ গ্রহণ করো, কোন সাধন ভজনের দ্বারাই নয়। বৈষ্ণব চরণে যদি শ্রদ্ধা প্রেম ভক্তিকে সম্মান করে যদি আশ্রয় করতে পারো, তাহলে প্রেম ভক্তি অবশ্যই তোমার লাভ হবে। ঠাকুর শ্রী নরোত্তম দাস বলে তো খালাস যে প্রেম ভক্তি তোমরা বৈষ্ণব চরণ আশ্রয় করে লাভ করবে, কিন্তু আমাদের জানতে হবে প্রকৃত বৈষ্ণবকে। যে বৈষ্ণবের চরণ আশ্রয় করলে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো। হরিভক্তি বিলাসে বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বলছে, যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। দীক্ষার মধ্যে উত্তম দীক্ষা হলো বিষ্ণু দীক্ষা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত।
রাধে রাধে। ভজন পথে যাবার অনেক পথ আছে, তার মধ্যে পাঁচটা প্রধান কি কি? শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বৈষ্ণব। শৈব কারা? যারা শিবের উপাসনা করে তারা হয় শৈব, যারা শক্তির উপাসনা করে তারা হয় শাক্ত, যারা গণেশের উপাসনা করে তারা হয় গানপত্য, যারা সূর্যের উপাসনা করে তারা হয় সৌর, আর বিষ্ণুর উপাসনা যারা করে তারা হয় বৈষ্ণব। কোন পথটাকে আমি অবজ্ঞা করব না, সকল পথকে আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করি, আমি বিনম্রভাবে প্রণাম জানাই। রাধে রাধে। তবে একটা কথা কি জানেন মা, কেউ সরাসরি হচ্ছে, কেউ অনেক ঘুরতে 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 আসছে। একটা দোকানে যদি সবকিছু পাওয়া যায়, অন্য দোকানে তো আর যাবার প্রয়োজন হয় না, হয় কি? যা আছে সব ওই চরণে আছে। কেউ সরাসরি হচ্ছে, কেউ ঘুরতে ঘুরতে আসছে। রাধে রাধে। একটা কথা মনে পড়লো জানেন, একটি ছেলে সদাই চিন্তা করত মানুষের সংসার জীবন কতই না আনন্দে। যখন সে যৌবনে পদার্পণ করলেন, ছেলেটি বিবাহ করলেন। ছেলেটি বিবাহ করেছে, সংসারের বোঝা তার মাথায় এসেছে। দেখতে দেখতে বছর ঘুরতে না ঘুরতে একটি ছেলে এলেন, তারপরে আর একটি ছেলে ঘরে এলেন। হরিবল। গৃহ আলো করে দুটি সন্তান তার এসেছে। কিন্তু ছেলেটি দিন দরিদ্র, যতক্ষণ পরিশ্রম করে ততক্ষণ ওই ছেলে স্ত্রীর মুখে কিছু দিতে পারে, কিন্তু পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দেহটা ক্ষীণ হয়ে গেছে। দিনের পর দিন যদি একইভাবে কেউ পরিশ্রম করে যায়, সে কতদিন বাঁচবে? তাই ছেলেটি চিন্তা করলেন, না, আমি যে সংসারের দায়িত্ব আমার মাথার উপরে নিয়েছি, আমি এমনি ভাবে যদি পরিশ্রম করতে করতে চলে যাই, তাহলে তো আমার কর্তব্য পালন হবে না, দায়িত্ব পালন করা হবে না। আমাকে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে আমার কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন। তবে যদি স্ত্রী পুত্রদের সঙ্গে করে নিয়ে কোথাও বিশ্রাম করতে যাই, সেখানে ওই একই জ্বালা হবে। কাউকে কিছু না বলে আমাকে একাকী যেতে হবে। তা কোথায় বিশ্রাম নিতে যাব? ছেলেটি চিন্তা করে বুঝলেন যে আমার শ্বশুর বাড়ি যাওয়াটাই মঙ্গল। ছেলেটি শ্বশুর বাড়ি চলে গেল। স্ত্রী কয়েকটা দিন সংসার চালাবার পরে চিন্তা করছে, সংসারের ভার আমার উপরে দিয়ে কোথায় গেল? যার সংসার, সে গা ঢাকা দিয়ে বসে আছে, এই অভাবের সংসারটা আমি কেমন করে টেনে নিয়ে যাব? না, আমার দ্বারা সম্ভব নয়। বিরক্তি বোধ করে স্ত্রী কি করলেন? ছেলে দুটোকে ফেলে রেখে চলে গেলেন। কোথায়? বাপের বাড়িতে। আর ছেলে দুটো পাড়ার তার বাড়িতে দুমুঠো করে খায়, চেয়ে চিনতে খায়। পাড়া পড়শিগণ বললেন, বাপুরে আর কতদিন তোদের চালাবো, একটু অন্য ব্যবস্থা কর। ছোট ছেলেটা তখন বড় ছেলেটাকে বলছে, দাদা কি হবে উপায়? বলে, চিন্তা করিস না, উপায় তো একটা বের করতে হবে, চল আমরা মামার বাড়িতে চলে যাই। তারা মামার বাড়িতে চলে গেলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই গল্পের মধ্যে মহাজন আমাদের কি শিক্ষা দিলেন দেখুন। স্থান একটা, কিন্তু সম্বন্ধ পৃথক। কারোর শ্বশুর বাড়ি, কারোর বাপের বাড়ি, কারোর মামার বাড়ি। তেমনি স্থান হলো একটা, আমার গোবিন্দ চরণ। সম্বন্ধ পৃথক। কেউ শিবের উপাসনা করছে, কেউ শক্তির উপাসনা করছে, কেউ সূর্যের উপাসনা করছে, কেউ গণেশের উপাসনা করছে। সব কিন্তু এসে মিশেছে আমার গোবিন্দ চরণ প্রান্তে। হৃদয় গৌর হরিবোল হরিবোল। যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছে, তিনি বৈষ্ণব। আবার কি বলছে? অতিশয় বিপদ উপস্থিত হলেও যিনি একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না, তিনি বৈষ্ণব। যতই বিপদ আসুক জীবনে, ঝড় ঝাপটা আসুক, একাদশী ব্রতটা কখনো ত্যাগ করা প্রয়োজন উচিত নয়। কখনো ত্যাগ করবেন না, কারণ ব্রতের মধ্যে উত্তম
রিপিট হচ্ছে, হ্যাঁ? এটা কি বাদো বাদো লাগছে। जय श्री जय निताई जय श्री राधे जय राधे जय निताई जय श्री राधे जय निताई जय निताई जय निताई जय श्री राधे। ব্রতের মধ্যে উত্তম ব্রত হলো একাদশী ব্রত। একাদশী ব্রতটা প্রতিটা জীবের পালন করা কর্তব্য। কেননা দেখুন, এই জগতে এসেছি, আমাকে চলে যেতেই হবে। তবে এই দুর্লভ দেহ পেলাম, এই দেহ পেয়ে আমি কি করে গেলাম? সংসারের জন্য এই দেহটা আমি পাইনি। এই দেহটার মাহাত্ম্য আছে, কারণ ভগবান এই দেহটা ব্রহ্মাকে দিয়ে গঠন করেছে। এটা হরি ভজনের জন্য। নরতনু হলো ভজনের মূল। এই দেহ দিয়ে আপনি ভজন করতে পারবেন। এই দেহ দিয়ে আপনি ভগবত পথে এগিয়ে যেতে পারবেন, ভগবানের দর্শনও করতে পারবেন এই দেহ দিয়ে, অন্য দেহ নয়। তাই এই দেহের মাহাত্ম্য আছে। বারে বারে এই দেহটা আমরা পাবো না। মনীষীগণ আমাদের সুন্দর পথ দেখিয়েছে। একাদশী ব্রতটা পালন করতেই হবে। মাসে তো দুটো করে ব্রত। অনেকেই বাছাই করে করে কি শয়ন উত্থান পাশমুড়া, তার মধ্যে ভীমে ছোড়া। হ্যাঁ, তা সবকটাই করা প্রয়োজন। কয়েকটা বাদ দিলাম, কয়েকটা করলাম, সেটা হবে না। কেননা এই একাদশী ব্রতের দিনে বা তিথির দিনে পাপে মহাপাপ এসে রবিশস্য জাতীয় যত খাদ্য আছে তার মধ্যে প্রবেশ করে। আর সেই খাদ্য আমরা যদি খাই, আমরা পাপের ভাগী অবশ্যই হব। রাধে রাধে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই পাপের পুরুষকে গঠন করেছিলেন, সৃষ্টি করেছিলেন। জগতের জীবগণের সৃষ্টির পরে ভগবান চিন্তা করেছিলেন একজন শাসনকর্তার প্রয়োজন আছে। শাসনকর্তা বিনা জগতের জীব সৎ পথে চলবে না, সবাই অসৎ পথে ধাবিত হবে। তাই এই পাপের পুরুষকে তিনি সৃষ্টি করেছিলেন, যার দেহটা পাপ মহাপাপ দিয়ে তৈরি। ব্রহ্ম হত্যার পাপ, গোহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, পরস্ত্রীর প্রতি ধাবিত হওয়া পাপ, সুরা পান করার পাপ, স্বর্ণ অপহরণের পাপ, এক একটা পাপ দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গঠন করা, যাকে বলা হয় পাপের পুরুষ। কিন্তু এই পাপের পুরুষ জগতের জীবগণ যারা পাপ করছে, অপরাধ করছে, তাদের দেহের মধ্যে আশ্রয় নিচ্ছে, তাদেরকে নরকগামী করছে। জীব যখন এক এক করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, ভগবানের হৃদয়টা তখন কেঁদে উঠল যে আমার সন্তানগণ আমার সম্মুখে বিনষ্ট হয়ে যাবে না। তাই মনের দুঃখ নিয়ে তিনি জমালয়ে গেলেন। ধর্মরাজ পাদ্য অর্ঘ আসন দিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে সম্মুখে বসালেন। ধর্মরাজের সঙ্গে যখন কথা বলছিলেন, সেই সময় দক্ষিণ দুয়ার হতে আর্তনাদ ভেসে আসছিল, আমি বাঁচতে চাই। কে গো, কে আছো, আমায় বাঁচাও না, আমি যে বড় কষ্ট পাচ্ছি। ও এত জ্বালা, এত কষ্ট তো সহ্য করা যায় না, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। ভগবান শ্রীবিষ্ণুর হৃদয় খানি কেঁদে উঠল। এমন করুণ আর্তনাদ। ধর্মরাজ, কারা এমন আর্তনাদ করছে, কারা বাঁচতে চাইছে? প্রভু, মর্তবাসী জীবগণ যারা পাপে মহাপাপ করেছে, তারা নরকগামী হয়েছে। আমার দূতগণের ওই প্রহার তারা সইতে পারছে না, তাই বাঁচতে চাইছে। ভগবানের হৃদয় খানি কেঁদে উঠল, এদের এত কষ্ট, এত দুঃখ, আমি যে এই দুঃখ মোচন করব। নিজেই একাদশী তিথি রমণী রূপে জগতে আবির্ভূত হলেন। এই একাদশী তিথি রূপ রমণী রূপে আবির্ভূত হয়ে তাদেরকে কৃপা করলেন। জগতের জীবগণ যারা একাদশী ব্রত করে, তারা পুণ্য অর্জন করে স্বর্গে যায়। পাপের পুরুষ চিন্তা করে এই একাদশী তিথি রমণী যার সম্মুখে আমি দাঁড়াতে পারি না, যেদিন একাদশী তিথি রমণীর সম্মুখে আমি দাঁড়াবো, আমি বিধ্বংস হয়ে যাব, আমি বাঁচতে চাই। তাই নিরুপায় হয়ে ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করলেন। শ্রীবিষ্ণু দেখা দিয়ে বললেন, হে পাপের পুরুষ, কেন আমায় স্মরণ করলে? প্রভু, তুমি তো আমার সৃজন করেছ, আবার তুমি ধ্বংসের পথ দেখালে।
এই যে একাদশী তিথি রমণী, যার সম্মুখে আমি আসতে পারি না, প্রভু কৃপা করো, আমাকে এমন একটা স্থান দাও যে স্থানে লুকালে একাদশী তিথি আমাকে আর প্রাণে মারতে পারবে না। ভগবান শ্রী বিষ্ণু বললেন, একটা স্থান আছে, যেদিন একাদশী তিথি রমণী জগতে আবির্ভূত হবে, সেই একাদশী তিথির দিনে জগতের জীবগণ, নরনারীগণ রবিশস্য জাতি যত খাদ্য আছে সবাই বর্জন করবে। এই দিন এই রবিশস্য জাতীয় খাদ্যের মধ্যে হে পাপের পুরুষ তুমি লুকিয়ে থাকবে, তাহলে এই একাদশী তিথি রমণী তোমাকে আর মারতে পারবে না। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে বুঝতে পারলাম না, একাদশী ব্রতটা অবশ্যই পালন করা প্রয়োজন। হরিবোল। মাসে তো দুটো করে, তাই না? মুনি ঋষিগণ আমাদের কি সুন্দর পথ দেখিয়েছে। আপনারা তো কত ব্রত করেন, এই দুটো ব্রত পারবেন না? একাদশী ব্রত করে যদি অন্য ব্রত পরিত্যাগ করেন তাতে কোনো অপরাধ নেই, কিন্তু একাদশী ব্রতটা অবশ্যই করতে হবে। তাই অতিশয় বিপদ উপস্থিত হলেও যিনি একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না তিনি বৈষ্ণব। আবার কি বলছে, যিনি বিষ্ণুতে স্বধর্ম অর্পণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। রাধে রাধে। আমার স্বধর্ম বলতে আমি কোন ধর্মের মানুষ? আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমি হিন্দু। আমাদের ধর্মে কোনো হিংসা শেখায় না, আমাদের ধর্মে কারোর প্রতি আঘাত করতে শেখায় না। এত পবিত্র ধর্ম, এত প্রাচীন ধর্ম পাওয়া যাবে না। আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে এই ধর্ম প্রচার করে গেছে। রাধে রাধে। সেই হিন্দু সনাতনী বলে আমরা গর্ব করি। আমরা হিন্দু কেন? আমরা যেটা ভুল, যেটা অপরাধ, যেটা নিন্দনীয় কর্ম সেটাকে বর্জন করি, তাই আমরা হিন্দু। আমরা প্রতিবাদ করি যেটা অন্যায়, সেটা আমরা আমাদের স্বধর্মে হোক, আমাদের সন্তানগণ হোক, পাড়া প্রতিবেশী হোক, আমরা সবাই প্রতিবাদ করি এটা অন্যায়, এটা কখনো করা উচিত নয়। তাই আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা সনাতনী বলে গর্ব করি। হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা এত পবিত্র ধর্ম কি করছি? আমরা নিজেই সেই ধর্মটা হারাতে বসেছি। রাধে রাধে। এই ধর্মটা আমাদের রক্ষা করা অবশ্যই প্রয়োজন। দেখুন ভগবান বলছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যারা নিজের ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে, ভগবান বললেন পরিণামে ভয়াবহ। রাধে রাধে। আমার এই ধর্মটা অন্য ধর্ম অপেক্ষা যদি কম গুণ বিশিষ্ট হয়, আমার ধর্মের চেয়ে অপর ধর্ম যদি বেশি গুণ বিশিষ্ট হয়, সেই ধর্মের মানুষ এসে যদি আমাকে লোভ দেখায় তুমি আমার ধর্মে এসো, সারাটা জীবন তোমাকে বসিয়ে খাওয়াবার প্রতিশ্রুতি দিলাম, আমার নিজের ধর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। এই ধর্মটা ধরে রাখা অবশ্যই প্রয়োজন। ভগবান বললেন পরিণামে ভয়াবহ। যারা ধর্ম পরিত্যাগ করে, ধর্ম ত্যাগ করে, সেই ধর্মত্যাগীর মানুষদের ভগবান কি করে? একেবারে নরকে ফেলে। মানুষ ভাবে যে মরলেই বুঝি সব শেষ, তা হতে পারে না। আমাদের জন্য বিশাল বিশাল নরককুণ্ড অপেক্ষা করছে। শত সহস্র নরককুণ্ড আছে, তার মধ্যে 28টি প্রধান। তামিস্য, অন্ধতা, অমিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্র বন, শুকর মুখ, দ্বন্দ্ব সুখ, অবটি নিরোধ, পুয়োদে প্রাণেরোধ, লালাভক্ষণ, সার্মেয়দন, অবিচি, অয়পান, খারকর্দম, অশিপত্র বন, বিশাল বিশাল নরককুণ্ড। আর এই যে অশিপত্র বন আছে না, এই অশিপত্র নামক যে নরককুণ্ড, সেই কুণ্ডে যারা ধর্মান্তরিত হয়ে যায় তাদেরকে নিক্ষেপ করা হয়। এই ধর্মে কত যাতনা জানেন মা? যমের দুধ কন্যা দুই পাশ থেকে শুধু প্রহারের পর প্রহার করে যায়। যে পাপী সইতে না পেরে পালাবার চেষ্টা করে, দুই পাশে অশিপত্র নামক বন বা বৃক্ষ থাকে। পাতাগুলি কেমন তালপাতার মতো, কিন্তু ছুরির থেকেও তীক্ষ্ণ ধারালো।
যখন পালাতে গিয়ে ওই গাছে দেহটা স্পর্শ হয়ে যায়, দেহের মাংসগুলি না টুকরো টুকরো হয়ে কেটে কেটে ভূমিতে পড়ে যায়, এত কষ্ট। তাই ভগবান বললেন পরিণামে ভয়াবহ। আর আমার ধর্ম অপর ধর্ম অপেক্ষা যতই কম গুণ বিশিষ্ট হোক, এই ধর্ম পালন করতে গিয়ে যতই আমাদের কষ্ট হোক, ক্ষতি নাই, পরিণামে মঙ্গলপ্রদ। ভগবান বললে আমার ধর্মটা যদি তুমি আমাকেই অর্পণ করো, আমার চরণ ভজন করো, একদিন আমি চরণ সেবা দিয়ে তোমাকে ধন্য করবো রে। তাই গৌর হরি বল, হরি বল। তাই এই ধর্ম আমাদের রক্ষা করতে হবে মা। প্রতিটা জীবের সচেতন অবশ্যই প্রয়োজন আছে, প্রতিটা জীবের অবশ্যই চেতনার প্রয়োজন আছে, কারণ আমাদের চৈতন্য এখনো ঘুমিয়ে আছে। ঘুমালে চলবে না, জাগ্রত হতে হবে, সুপ্ত চৈতন্যকে জাগাতে হবে। আমরা পারবো না এই ধর্মের জন্য আমাদের এই দেহটাকে নিবেদন করতে? নিশ্চয়ই পারবো, যদি চেষ্টা করি অবশ্যই পারবো। প্রতিটা জীবের কর্তব্য এই ধর্মটাকে ধরে রাখা। হরিবল, হরিবল। তাই বিষ্ণুতে যিনি স্বধর্ম অর্পণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন, তিনি বৈষ্ণব। কুলীনগামী ভক্তদের কাছে শ্রীমন মহাপ্রভু বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বলছে, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব করি পরম সম্মান। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ, সেই বৈষ্ণবে প্রধান জানি করিও সম্মান। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস দুঃখ প্রকাশ করে বলছে, এহানো বৈষ্ণব চরণে আমার রতি হলো না, ভক্তি হলো না। যে বৈষ্ণব সঙ্গ মাত্রে পাপীর নিখিল পাপ বিদূরিত হয়ে যায়, যে বৈষ্ণব দর্শন মাত্রে পাপ মহাপাপ বিদূরিত হয়ে ভগবানের চরণ লাভ হয়, সেই বৈষ্ণব সঙ্গ আমার হলো না। বৈষ্ণব সঙ্গে কি হয়? অনাদিকালের যদি এই দেহে পাপ মহাপাপ পাললিক শিলার মতো জমে থাকে, সকল পাপে অপরাধ বিধ্বংস হয়ে যায়। শাস্ত্রে বহু দৃষ্টান্ত দিয়েছে, তার মধ্যে একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরি। রাধে রাধে। একটি মানুষ সারাটা জীবন শুধু পাপ মহাপাপ করে গেছে, কিন্তু ভাগ্যক্রমে এক রমণীকে সে ভালোবেসে ফেলেছিল। একদিন সাহস করে সেই রমণীর কাছে গিয়ে বলছে, আমি তোমাকে বড় ভালোবাসি গো। সেই রমণী বললেন, তুমি আমাকে ভালোবাসো? কেমন ভালোবাসা তোমার? আমি পরীক্ষা করব সত্যই তুমি ভালোবাসো না ভালোবাসার অভিনয় করছো। আমি পরীক্ষা করতে চাই। বেশ, আমাকে কি করতে হবে? বলে, আজকে রাত্রিতে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, দেখা করো, আর যখন আমার কাছে আসবে একটা লাল গোলাপ সঙ্গে করে। ছেলেটি না বাজার থেকে একটা লাল গোলাপ কিনে এনেছে। সেদিন ছিল বড় দুর্দিন। সন্ধ্যা হতে না হতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ছেলেটি ওই রমণীর উদ্দেশ্যে বেরোবে, বেরোতে পারছে না। মনে ভাবলেন, না আর বিলম্ব প্রয়োজন নাই, এই অবস্থাতেই আমাকে বেরোতে হবে। তাই গোলাপটি হাতে নিয়ে চলেছে অন্ধকার পথ। চলতে চলতে হঠাৎ পা পিছলে সজোরে পড়ে যায়, পায়ে চোট পৌঁছায়। অতি কষ্টে উঠেছে, কিন্তু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই আলোতে দেখলেন হাতের গোলাপটি দূরে ছিটকে গিয়ে পড়েছে। গোলাপের পাপড়িগুলি ঝরা ঝরা, কাদা মাখা মাখা। ছেলেটি মনে ভাবলেন, এই গোলাপটি আমি কেমন করে দেব? এ তো দেবার উপযুক্ত নয়। এত রাত্রে দোকানও তো খোলা নেই, কি করি? এই চিন্তা করতে করতে চলেছে। হঠাৎ দেখলেন সম্মুখে শিব মন্দির। শিব মন্দির থেকে একটা আলোর আভা ভেসে আসছে। মনে ভাবলেন, দেখি না, এই তো
কেউ মনে হয় আলো জ্বালিয়ে গেছে, নিশ্চয়ই শিবের পূজা করেছে। শিবের মাথায় কি একটা গোলাপ চড়িয়ে যায়নি? দেখি না শিব মন্দিরে গিয়ে একটা গোলাপ পাই কিনা। এই গোলাপের আশায় শিব মন্দিরে গিয়ে দেখছে হ্যাঁ কোনো ভক্ত হয়তো এসেছিল, শিবের পূজা করেছে, শিবের মাথায় কিছু পিণ্ড দল দিয়ে তার উপর একটা গোলাপ চড়িয়ে গেছে। জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, আজকে ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে এই গোলাপটা আমার প্রয়োজন, তুমি যেন কিছু মনে করো না বলে গোলাপটি নিয়েছে। শিব মন্দিরে বসেছে কতক্ষণ, মাত্র 3 মিনিট শিবের সঙ্গ দিয়েছে। তারপরে উঠে ওই গোলাপটি হাতে নিয়ে রমণীর উদ্দেশ্যে চলেছে। রমণীর রূপের চিন্তা করতে করতে যাচ্ছে, হঠাৎ বজ্রাঘাতে না ছেলেটার দেহটা ঢলে পড়ল। মৃত্যুমুখী ছেলেটি মৃত্যুর সময়ে রমণীর রূপের চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করল। যমের দূত গণেশ নিয়ে গেল। চিত্রগুপ্ত বলছে প্রভু এর আর বিচারের প্রয়োজন নেই। কেন? জীবনে কোনো পুণ্য অর্জন করেনি, সারাটা জীবন শুধু পাপে মহাপাপে করেই গেছে, নরকগামী করা হলো। ধর্মরাজ বললেন চিত্রগুপ্ত না দেখে না জেনে আমি নরকে পাঠাবো? আমাকে অবশ্যই জানতে হবে কতটা পুণ্য আছে, কতটা অপরাধ পাপ আছে, সেই রূপেই তো আমাকে বিচার করতে হবে। দেখো না এর জীবনে কি একটুও পুণ্য নেই? চিত্রগুপ্ত ভালো করে দেখে বললেন হ্যাঁ প্রভু একটা স্থানে পুণ্য আছে। কেমন পুণ্য? একটা গোলাপের জন্য শিব মন্দিরে প্রবেশ করেছিল, মাত্র 3 মিনিট ভোলানাথের সঙ্গ দিয়েছে, এর জীবনের পুণ্য বলতে এইটুকু। চিত্রগুপ্ত তুমি না বলছিলে এর জীবনে পুণ্য নেই? হোক না কেন 3 মিনিট। বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব চূড়ামণি হলেন ভোলানাথ, তার সঙ্গ দিয়েছে, হোক না কেন 3 মিনিট। এই 3টে মিনিট বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের সঙ্গ দেওয়ার জন্য একে আমি 3টে বৎসর স্বর্গবাসের আদেশ দিলাম। হরিবোল হরিবোল হরিবোল। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন বলো আগে তুমি স্বর্গে গিয়ে স্বর্গের সুখ ভোগ করবে নাকি নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করবে? মনে মনে ভাবছে জীবনে তো আমি কোনোদিন পুণ্য অর্জন করিনি, সামান্য 3টে মিনিট ভোলানাথের সঙ্গ দিয়েছি বলে 3টে বৎসর আমি স্বর্গবাসের আদেশ পেলাম। যদি সারাটা জীবন আমি বৈষ্ণব সঙ্গে কাটাতাম কত না পুণ্য অর্জন করতাম। হরিবোল। বলেন প্রভু আমি আগে স্বর্গের সুখ ভোগ করব, তারপরে আমি নরকে যাব। বেশ তাহলে তুমি স্বর্গে যাও। ছেলেটি চিন্তা করলেন না আমার জীবনের সময় আর বৃথা দেব না, স্বর্গে 3টে বৎসর থাকবো, ভগবানের কথা অমৃত পান করে সাধু সঙ্গের মাধ্যমে আমি 3টে বৎসর অতিবাহিত করব। তাই ছেলেটি সাধু সঙ্গে ঋষি সঙ্গে ভগবানের কথা অমৃতের দ্বারায় 3টে বৎসর অতিবাহিত করল। 3টে বৎসর পরে ধর্মরাজ এলেন, ছেলেটিকে বললেন বাপু এবার তোমার যে যেতে হবে। প্রভু এবার কি আমার নরকগামী হতে হবে? না তোমাকে আর নরকে যেতে হবে না। কেন? মানে 3টে বৎসর স্বর্গে থেকেছ, তোমার জীবনের সময় বৃথা দাওনি, 3টে বৎসর ভগবানের কথা অমৃত পান করেছ, সেই কথা অমৃত পান করার জন্য তোমাকে নরকে পাঠাতে পারবো না। তবে তুমি পূর্বে যে অপরাধ করেছিলে তার জন্য তোমাকে দৈত্যকুলে জন্ম নিতে হবে, তুমি দৈত্যকুলে জন্ম নাও। জানেন সেই ছেলেটিকে যে দৈত্যকুলে জন্ম নিলেন সেই ছেলেটি হয়েছিল দৈত্যরাজ বলি। এটাই গৌর হরিবোল হরিবোল। দৈত্যরাজ বলি, বলি রাজা 2 হাত ভরে দান করছে জীবকে। শাস্ত্রে বলছে এ হাত যদি দান করে এ হাত যেন টের না পায়, কিন্তু বলি রাজা দান করছে তার অহংকার, অভিমান পর্বত সমান হয়ে গেছে। এই অভিমান হতে পর্বত থেকে নামাবার জন্য ভগবান বামন অবতারে বামন ভগবান হয়ে এলেন বলি রাজার কাছে ভিক্ষা চাইতে। বলি রাজার সম্মুখে দাঁড়িয়ে বললেন হে রাজন আমি ব্রাহ্মণ সন্তান। হে ব্রাহ্মণ সন্তান কি চাই? মাত্র ত্রিপদ ভূমি আমাকে দান করুন।
এই ছোট্ট ছোট্ট চরণ, খর্বাকার দেহ দেহ ত্রিপদ ভূমি কতটুকু হবে? হে ব্রাহ্মণ, আমার কাছে অন্য কিছু চান, যা চাইবেন আমি তাই দেব, আমি দানবীর বলি। শুক্রাচার্য বললেন, বলি ভুল করছো, তুমি চিনতে পারছো না তোমার কাছে বামন হয়ে যিনি এসেছি ইনি কে, তুমি চিনতে পারোনি। বলে যেই হোক আমি দান দেব। বলি আমি তোমার গুরুদেব, আমি বলছি তুমি চিনতে পারোনি, ইনি স্বয়ং বিষ্ণু তোমার কাছে এসেছে ব্রাহ্মণ হয়ে। বলি রাজা বললেন, এর থেকে আমার আর সৌভাগ্য কি হতে পারে? আমার জন্মধন্য যে আমার দ্বারে জগতে কর্তা যার ইঙ্গিতে জগতে চলে, তিনি ভিখারি হয়ে এসেছে, ব্রাহ্মণ হয়ে এসেছে ভিক্ষা চাইতে। তাকে আমি ভিক্ষা দেব না? নিশ্চয়ই ভিক্ষা দেব। বলুন, বলে আমার ত্রিপদ ভূমি দান করব। বেশ, আমি ত্রিপদ ভূমি দান করব, প্রতিশ্রুতিবদ্ধ হলেন। শুক্রাচার্য আবার বললেন, বলি আমি তোমার গুরুদেব, তুমি আমার আজ্ঞা অমান্য করছো, অপরাধ করেছো, এই অপরাধের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি শ্রীহীন হয়ে যাও। বলে গুরুদেব, আমি শ্রীহীন হয়ে যাই ক্ষতি নাই, কিন্তু আমি যখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমি দান দেব। বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তা কি হয়েছে? কথা ফিরিয়ে নাও। মৃত্যু মুখে জীব যদি মিথ্যা কথা বলে তাতে কোনো অপরাধ হয় না। বলিরাজ বললেন, গুরুদেব আমি মৃত্যুকে ভয় পাই না, ইন্দ্রের বজ্রকে ভয় পাই না, আমি ভয় পাই প্রবঞ্চনাকে, মিথ্যাকে ভয় পাই। তাই আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি দান দেব, আমি দান দেব। হে ব্রাহ্মণ সন্তান, ত্রিপদ ভূমি আপনি নিন। যেই না বলেছে ভগবান নিজ স্বরূপ প্রকাশিত করে বিশাল দেহ ধারণ করে দুই পদ দিয়ে স্বর্গমর্ত মেঙে নিলেন। তৃতীয় পদ রাখার জায়গা নেই। বলছে, বলি আমি তৃতীয় পদ রাখবো কোথায়? বলি রাজা স্ত্রী তখন বৃন্দাবলী বলছে, স্বামী প্রভু যে অপেক্ষা করছে তৃতীয় চরণ নিয়ে, তুমি রাখার স্থান পাচ্ছ না? তোমার যে মস্তক আছে, মস্তক পেতে দাও। বলিরাজা মস্তক পেতে দিলেন। ভগবান তৃতীয় চরণ বলিরাজার মাথায় রেখে বললেন, বলি এতদিন ছিলে তুমি আমার অধীন, আজ তোমার মাথায় চরণ রেখে আমি হলাম তোমার অধীন। এত বলি রসাতলে পাঠালো, আর বলিরাজার দ্বারের দাঁড়ি হয়ে ভগবান দ্বার রক্ষা করতে লাগলো। তাই রাধে রাধে। সাধু সঙ্গের এত মহিমা। সাধু সঙ্গে কি হয়? পাপে মহাপাপে বিদূরিত হয়ে যায়। বৈষ্ণব সঙ্গে পাপে মহাপাপে বিদূরিত হয়ে যায়। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস দুঃখ প্রকাশ করে বলছে, সেই বৈষ্ণব চরণে আমার গতি হলো না। আবার কি বলছে? বৈষ্ণব চরণ জল ভাই রে, প্রেমে ভক্তি দিতে বৈষ্ণব চরণ ভাই রে, প্রেমে ভক্তি দিতে আর কেহ নহে বলো বন্ধু, আর কেহ নহে বলো বন্ধু। ও ভাই আর কেহ নহে বলবন্ত, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে
ভূষণ বিনু। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু। ও ভাইয়ার নাহি আরে নাহি ভূষণের অন্ত, আরে নাহি ভূষণের অন্ত। ও ভাইয়ার নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত। তোমরা ভক্তি ভরে গ্রহণ করো, তোমরা ভক্তি ভারে গ্রহণ করো, তোমরা ভক্তি ভরে গ্রহণ করো। তোমরা ভক্তি ভারে গ্রহণ করো। ওই বৈষ্ণব চরণ রেণু ভক্তি ভরে গ্রহণ করো। ওই বৈষ্ণব চরণ রেণু তোমাদের সকল জানা যাবে দূরে, ভক্তি ভরে গ্রহণ করো। প্রেম ভক্তি লাভ করিবে, ভক্তি ভরে গ্রহণ করো, ভক্তি ভরে গ্রহণ করো। হরি বল হরি বল। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। জগতের নরনারীগণ দেহটার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য কি করে? বহুমূল্যের অলংকার পরে, বহুমূল্যের পোশাক পরে। মাগো, আমরা আমাদের দেহটাকে সাজাই, কিন্তু আমি তো সাজতে পারি না। আমার দেহটাকে আমি সাজিয়েছি, কিন্তু আমি সাজতে পারিনি। আমিটা কি আর দেহটাকে? বলে দেহটা তো একটা পোশাক। এই পোশাকটা পরেছি, এই নরতনু পেয়েছি, এই নরদেহ পেয়ে, এই পোশাক পেয়ে আমি অভিনয় করে চলেছি। যে জনিতে গেছি সেই জনির পোশাক পরেছি। দেখবেন নাট্যমঞ্চে যারা অভিনয় করতে আসে না, চিত্র বিচিত্র ধরনের পোশাক পরে, আর এই পোশাক দেখে আমরা বিচার করি কে কোন চরিত্র গ্রহণ করেছে। কীটজনী, পশুজনী, বৃক্ষজনী, জলচরজনী, এই মনুষ্যজনী, যে জনিতে গেছি সেই জনিতে আমরা এক একটা পোশাক পরে অভিনয় করে এসেছি। এখন এই দেহটা পেয়ে, এই পোশাকটা পরে আমরা কি করছি? অভিনয় করছি। তাহলে দেহটা যদি পোশাক হয়, তাহলে আমি কে? বলে আমি হলাম পরমাত্মা। রাধে রাধে, আমি পরমাত্মা। সঙ্গ যেন সম্যক প্রকার সরতি চিন্তাইতি সংসার। দেহটা, সংশব্দ হচ্ছে দেহ, দেহটাকে নিয়ে যারা চিন্তা করছে, স্মরণ করছে, তাদেরই সংসার। দেহের মধ্যে যে অন্তরাত্মা আছে, পরমাত্মা আছে, তাদের সন্ধান যাদের নেই, তাদেরই সংসার। আরে তাই গৌর হরি বল হরি বল। দেখুন, ঠাকুর শ্রী নরোত্তম দাস বলছে, তুমি নিজেকে যদি ভূষিত করতে চাও, তাহলে বৈষ্ণব চরণধূলি দ্বারা নিজেকে ভূষিত করো। কিন্তু বৈষ্ণব চরণধূলি মাখবো কেমন করে? আমার যে মাথাটা নত হয় না। হৃদয়ে যদি দন্যতা না থাকে, দন্যতাই তো ভগবান বশীভূত। সেই দন্যতা যদি না থাকে, মাথাটা নত হবে কেমন করে? রাধে রাধে, দন্যতা অবশ্যই প্রয়োজন। আমার মাথাটা নত হয় না, আমি কেমন করে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ধারণ করব? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা কথা বলেছে না, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। মাথাটাকে কোথায় নত করতে চাইছে? বলছে প্রভু তোমার যে চরণ, সেই চরণের তলদেশে যে ধুলা, সেই ধুলার নিচেও আমার মাথাটাকে নত করে দাও। মাথা নত করলে ক্ষতি হয় না মা, এটাকে প্রণাম করা বলা হয়। প্রণাম কাকে বলা হয়? নিজেকে ছোট মনে করে অপরকে সম্মান প্রদান করার নাম হচ্ছে প্রণাম করা। প্রণাম কয় প্রকার? 3 প্রকার।
একটা হচ্ছে কায়িক প্রণাম, একটা বাচিক প্রণাম, আর একটা হচ্ছে কায়িক বাচিক, আর একটা হচ্ছে স্মরণে প্রণাম। কায়িক প্রণামটা কেমন? কায়িক প্রণামটা হচ্ছে আপনি যে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন, অষ্টাঙ্গ প্রণাম যাকে বলা হয়, একেবারে ভূমিতে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করা, এটা হচ্ছে কায়িক প্রণাম। বাচিক প্রণাম, বাচিক প্রণামটা আপনি হয়তো গৃহ কর্ম করছেন, আপনার ঘরে কোনো মহাত্মা এসেছে, আপনি তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করতে পারছেন না, আপনি কি করছেন? মাথাটাকে নত করে শুধু বললেন আমার প্রণাম নেবেন। এই প্রণামটাও তিনি গ্রহণ করেন। আর মানসিক প্রণাম অর্থাৎ স্মরণে প্রণামটা কেমন? আপনি অনেক দূরে গেছেন, কিন্তু আপনার এই গ্রামের যিনি ইষ্ট দেবী, যে মা মনসা বা অন্যান্য দেবীগণ যারা আছেন, দূর থেকে তাদেরকে প্রণাম জানাচ্ছেন যে মা তুমি আমার প্রণাম নাও, হে প্রভু, হে গৌর হরি, হে গোবিন্দ তুমি আমার প্রণাম নাও। এটাও প্রণাম। হরি বল, হরি বল। এটা আমাদের জানতে হবে। তাই গৌর হরি বল। কায়িক প্রণাম, বাচিক প্রণাম, মানসিক প্রণাম। তোমার মাথা নত হয় না। প্রণাম করলে কি হয়? প্রণাম করলে মানুষের আয়ু বৃদ্ধি হয়, অজ্ঞানীরও জ্ঞান লাভ হয়। ভুরি ভুরি শাস্ত্রে দৃষ্টান্ত আছে। দেখুন, আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী গুরুদেবকে সন্দীপনী মণি, ভগবান শ্রী গোবিন্দের শ্রী গুরুদেব হলো সন্দীপনী মণি। তার জীবনের কথা আমরা একটু শ্রবণ করি। তিনি বাল্যকালে আশ্রমে থাকতেন। এত বোকা ছিল, সবাই তাকে বোকা 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 বলতো। কর্ম করতে যেত, সবাই তাকে সরিয়ে দিত, তুই পারবি না, এই বোকা, যা যা। গুরুদেব একদিন কাছে ডাকলেন, ডেকে বললেন বাবা, সবাই তোকে বোকা বোকা বলে, কাছে আয়, তুই কি কিছু করতে পারিস না? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। কি করতে পারিস রে? গুরুদেব তুমি যা বলবে আমি তাই করব। গুরুদেব চিন্তা করলেন, বাহ, ছেলেটার সাহস তো বলিহারি, আমি যা বলবো তাই করবে। আচ্ছা, তুই যে বললি আমি যা বলবো তাই করবি, ওই যে ছেলেটি পুকুর ধারে খেলা করছে, ওকে তুই জলে ফেলে দিতে পারবি? আমি যদি বলি জলে ফেলে দিতে পারবি? গুরুদেব তুমি যদি আদেশ করো নিশ্চয়ই পারবো। গুরুদেব ভেবেছিলেন করবে না, কিন্তু বলে কই দে তো দেখি। যখন এই আদেশটা দিয়েছে, ওই বোকা তখন গিয়ে ছেলেটির হাত ধরে পুকুরে ফেলে দিয়েছে। হাবুডুবু খাচ্ছে। অন্য শিষ্যগণকে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করলেন। গুরুদেব এই বোকার কাণ্ড দেখো, এই ছেলেটাকে জলে ফেলে দিল, একে মার সবাই। গুরুদেব বললেন আরে ওকে মারিস না, ওকে মারিস না, আমি ওকে আদেশ করেছিলাম। হরি বল, হরি বল। বলে আমি বললাম তুই ফেলে দিলি? বলে গুরুদেব তুমি যে আমাকে আদেশ করেছো, আমি যদি বলি এই ঘরে আগুনটা জ্বালিয়ে দিয়ে তাই তুই পারবি, করবি? গুরুদেব তুমি যদি বলো নিশ্চয়ই করব। গুরুদেব ভেবেছে যে ঘরে নিশ্চয়ই আগুন জ্বালাতে পারবে না, বলে ফেললেন কই দে তো দেখি। শিষ্য তখন আগুন জ্বালিয়ে দিয়েছে, দাউ দাউ করে চলছে। শিষ্যগণ এসে আগুন নিভিয়ে বললেন গুরুদেব এই বোকাকে আর আশ্রমে রাখা উচিত নয়, বের করে দেওয়া হোক। গুরুদেব বললেন না রে না, ওকে কেউ বের করিস না, আয় বাবা কাছে আয়। আমি বুঝেছি, আমি পরীক্ষা করে দেখলাম তুই পারবি কিনা। সত্যই তুই পারবি, তবে আজ থেকে তোকে কোনো কর্ম করতে হবে না, তোকে একটা কর্ম শুধু করতে হবে। কি করতে হবে গুরুদেব? প্রতিদিন তুই আমার পায়ে এসে একটা করে প্রণাম করবি, এটাই তোর কাজ। প্রতিদিন আসে বোকা ছেলেটা গুরুদেবের পায়ে একটা করে প্রণাম করে। দেখতে দেখতে গুরুদেবের দেহটা ঢলে পড়েছে, চলে যাবার সময় হয়েছে, গুরুদেব চলে যাবে। রাধে রাধে। সকল শিষ্যগণ কাঁদছে, কেউ কেউ গুরুদেবের কাছে কিছু চাইছে, গুরুদেব কৃপা করো। গুরুদেব সবার আশীর্বাদ করছে, যে যা চাইছে দিচ্ছে। সবাই চলে গেছে, এমন সময় বোকা ছেলেটা এসে চরণ প্রান্তে দাঁড়িয়ে একটা প্রণাম করে কাঁদছে। গুরুদেব বললেন এসেছিস বাবা? গুরুদেব সবাই বলছে তুমি নাকি চলে যাবে, তুমি যদি চলে যাও গুরুদেব আমি কার পায়ে প্রণাম করব?
আমার প্রণাম করার মতো কেউ তো রইল না। আমি কার পায়ে প্রণাম করব? আমার তো কেউ নেই। গুরুদেব বললেন, কাঁদিস না, এই দেহ পেয়েছি তো আমাকে যেতেই হবে বাবা। এই জগতে কেউ কোনোদিন থাকবে না, কাছে আয়। কাছে ডেকে বললেন, আমার সময় নেই, আয় শোন, অন্যান্য শিষ্যগণ আমার কাছে অনেক কিছু মেঙেছে, তবে তোর জন্য একটা বস্তু আমি রেখেছি রে, কাউকে দিইনি, আয়। কোমল কর শিষ্যের মাথায় রেখে বললেন, যা, আমি তোকে আশীর্বাদ করলাম। এই জগতে সবাই তোকে বোকা বোকা বলে, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই জগৎ গুরুর গুরু হবে, তুই জগৎ গুরুর গুরু হবে, আমি তোকে আশীর্বাদ করলাম। জানেন সেই ছেলেটি হয়েছিলেন জগৎগুরু শ্রী গোবিন্দের, শ্রী গুরুদেব সন্দীপনী মণি নিতাই গৌর। আমাদের মাথাটাকে নত করতে হবে। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস দুঃখ প্রকাশ করে বলছে, এখানে বৈষ্ণব চরণে আমার গতি হলো না। আবার কি বলছে, বৈষ্ণব সঙ্গেতে মন সদা থাকো অনুক্ষণ, বৈষ্ণব সঙ্গেতে মন সদা থাকো অনুক্ষণ, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ, যাতে হয়ে কৃষ্ণ প্রসঙ্গ, দিল না তম কয়, দিল না তম কাঁদে, হিয়া ধৈর্য নাহি মোরে দশা কেন হইল ভঙ্গ, মোরে দশা কেন হইল, আমার হলো না, হলো না গো, আমার হলো না, হলো না, আমার হলো না, হলো না গো, আমার হলো না, হলো না গো, ওই বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ কর, আমার হলো না, হলো না গো, ওই বৈষ্ণবে সঙ্গ করা, আমার হলো না, হলো না গো, ভবে যেমন এলো ভবে যেমন আমি তেমনি আমার হলো না, হলো না গো, ভাবে যেমন এলা ভাবে যেমন এলাম তেমনি গেলাম, ওই বৈষ্ণবের সঙ্গ করা, হলো না, হলো না গো, বৈষ্ণবের সঙ্গ করা, হলো না, হলো না গো, হলো না, হলো না
ভঙ্গ মোর দশা কেন হইল 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 ভঙ্গ আমার দশা কেন হইল ভঙ্গ মোর দশা কেন হইল ভঙ্গ মোর দশা কেন হইল ভঙ্গ মোর দশা কেন হইল মোর দশা কেন হইল ভঙ্গ 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 মোর দশা কেন হৃদয় গৌর হরিবল হরিবল মোরে দোষ মোরে দোষ কেন হইল মোরে দোষ কেন হইল ভঙ্গ জয় নিতাই জয় গৌর শুধু নাম প্রেম পিপাসু আমার গৌর গোবিন্দ চরণ কমলের মধুকে সুপ্রিয় ভক্তগণ ভক্তিমতী মহাজননী, আপনারা সবাই কৃপার মূরতি কৃপার স্বভাব নিয়ে ভক্তির আসনে বসেছেন। আমি অধম কীর্তনে আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। লীলা পরিবেশনের মাধ্যমে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে চরণে স্থান দেব। আমার শির আপনাদের চরণে নিবেদন করছি, আপনারা আমাকে কৃপা করুন। কৃপার রস ধারণ করে যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণকীর্তন। প্রাণ ভরে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আমরা বিশ্বাস সাধন করব বৈষ্ণবের কথা। বৈষ্ণব কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ হয় না। রাধে রাধে। আপনি যদি পদ্মবনে গিয়ে বলেন পদ্ম মহারাজ আমার একটু মধু দেবে, পদ্ম কি বলবে? মধু আমার, এটা সত্য কথা, কিন্তু মধু তো আমার দেবার শক্তি নেই। মধু আছে মধুপের কাছে, অর্থাৎ ভ্রমরের কাছে। তোমার যদি মধু পাবার বাসনা থেকে থাকে তাহলে ভ্রমরকে আশ্রয় করো।
তেমনি ভগবানের প্রেম ভক্তি মধু সঞ্চিত আছে সাধক বৈষ্ণবের কাছে। হে জগবাসী, সেই প্রেম ভক্তি মধু যদি পেতে আমাদের ইচ্ছা জাগে, সর্বপ্রথমে সাধুগুরু বৈষ্ণব মধুপের চরণাশ্রয় করতে হবে। ভক্ত বিনে ভক্তি মেলে না, ইহাই জানায় আছে। ভক্তি ধন যদি পেতে চাও, মনে যাও হে ভক্তির কাছে। রাধে রাধে।